পূর্ব উত্তর ভারতের অসমে ভগবান বিষ্ণুর এক রহস্যময় মন্দির রয়েছে, যেখানে তার পুজো ঘোড়ার মাথা ও মানুষের দেহ বিশিষ্ট এক বিশেষ রূপে করা হয়। কিন্তু এর সত্য জানতে পারলে আপনার শরীরে শিহরণ জেগে উঠবে। বলা হয় এই সেই স্থান যেখানে ভগবান বিষ্ণুর দুই ভয়ঙ্কর দানবকে বধ করে তাদের দেহ থেকে তৈরি কঠিন ভূমির উপর বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু আসলে এই গল্পের পিছনে কি রহস্য লুকিয়ে আছে, চলুন জেনে নেওয়া যাক। গল্পের সূচনা সৃষ্টির একেবারে আদি পর্বে। তখন চারিদিকে কেবল গভীর জল আর জল। ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্ম নেওয়া কোমলে ব্রহ্মাদেবের আবির্ভাব হয়। তিনি সৃষ্টির সংকেত পান এবং বিষ্ণুদেব তাকে 4টি বেদ প্রদান করেন, যা ছিল সৃষ্টির নকশা বা মূল জ্ঞান। ব্রহ্মাদেব সৃষ্টির কাজ শুরু করার সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর কঠোর তপস্যায় লীন হন। ব্রহ্মাদেব যখন ধ্যানে মগ্ন, তখন এক অঘটন ঘটে যায়। ভগবান বিষ্ণুর কানের মল থেকে জন্ম নেয় সেই দুই ভয়ঙ্কর অসুর, মধু ও কৈটব। হাজার বছর জলে থাকার পর ক্ষুধার তাড়নায় তারা ব্রহ্মাদেবকে আক্রমণ করে, বেদ ছিনিয়ে নেয় এবং সমুদ্রের অতল অন্ধকার গভীরে ছড়িয়ে পড়ে। বেদ ছাড়া ব্রহ্মদেব অসহায় হয়ে পড়েন। সৃষ্টির কাজ থেমে যায়। ভীতু হয়ে তিনি বিষ্ণুদেবের শরণাপন্ন হন। কিন্তু সমস্যা সহজ ছিল না। মধু ও কৈটব মহাশক্তি দেবীর কঠোর তপস্যা করে ইচ্ছামৃত্যুর বরলাভ। বেদ উদ্ধারের জন্য ভগবান বিষ্ণু তখন হয়গ্রীব অবতার ধারণ করেন, ঘোড়ার মাথা ও মানুষের দেহ বিশিষ্ট রূপ। যিনি ঘোড়ার মাথা বেছে নেন কারণ ঘোড়ায় রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি ও প্রবল ঘ্রাণ শক্তি, যার সাহায্যে সমুদ্রের গভীর অন্ধকারে বেদ খুঁজে বার করা সম্ভব। ভগবান হয়গ্রীব সমুদ্রের ভিতরে প্রবেশ করেন এবং অসুরদের সঙ্গে হাজার বছর ধরে ভয়ঙ্কর যুদ্ধ করেন। কিন্তু বরদানের কারণে অসুরদের মৃত্যু হচ্ছিল না। শেষে ভগবান নিজের মায়াশক্তি দিয়ে অসুরদের মোহিত করেন এবং তাদের জিজ্ঞাসা করেন, তোমাদের মৃত্যু কিভাবে হবে? অহংকারে অন্ধ অসুররা শর্ত রাখেন, আমাদের সেই স্থানে বধ করতে হবে যেখানে জল নেই, সম্পূর্ণ শুষ্ক ভূমি। তখন তো সারা বিশ্ব জলমগ্ন। তখন ভগবান নিজের বিশাল বিরাট রূপ ধারণ করেন, নিজের দুই জঙ্গা জল থেকে উপরে তোলেন এবং বলেন, আমার জঙ্গা শুষ্ক। আর সেখানেই তিনি অসুরদের বধ করেন। অসুরদের মৃত্যুর পর তাদের বিশাল দেহ থেকে বেরিয়ে আসা চর্বি জমে কঠিন ভূমিতে রূপ নেয়। সেই মেদ থেকেই সৃষ্টি হয় এই কঠিন পৃথিবী। তাই পৃথিবীকে মেদিনী বলা হয়। যুদ্ধের পর ক্লান্ত ভগবান হয়গ্রীব এক নতুন সৃষ্ট ভূমির উপর অসমের মণিকূট পাহাড়ে বিশ্রাম নেন। তিনি বেদ পুনরায় ব্রহ্মা দেবকে ফিরিয়ে দেন ও জ্ঞানের পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই হয়গ্রীব দেবকে বুদ্ধি ও তর্কের দেবতা হিসেবে আজও পুজো করা হয়।